আমরা চ্যাপ্টার 2তে ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের পারস্পরিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 সেকশন 6 আলোচনা করব। এই সেকশনটি ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট উভয়ের জন্যই উপকারী। এই সেকশনটি টেন্যান্টকে অন্যায় উচ্ছেদের হাত থেকে রক্ষা করে, কিন্তু টেন্যান্ট যদি তার অব্লিগেশন বা দায়িত্বগুলি সঠিকভাবে মেনে না চলে, অথবা ল্যান্ডলর্ডের যদি তার ভাড়া দেওয়া ঘর কোনো বৈধ কারণে খালি করবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই সেকশনটি ল্যান্ডলর্ডকে তার অধিকার বুঝিয়ে দিতে সাহায্য করে। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড তার প্রেমিসেস থেকে টেন্যান্টকে উচ্ছেদের জন্য মামলা ফাইল করতে পারে। Section 6, Subsection 1. Notwithstanding anything to the contrary contained in any other law for the time being in force or in any contract, অন্য কোনো আইনে বা কোনো চুক্তিতে এই সেকশনের বাইরে বা এই সেকশনের বিপরীতে টেন্যান্টের উচ্ছেদ সংক্রান্ত অন্য কোনো রুলস লিখিত থাকলেও এই অ্যাক্টের সেকশন 6 প্রাধান্য পাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্টের সেকশন 6-এ লিখিত রুলস এবং অন্যান্য আইনে লিখিত টেন্যান্টের উচ্ছেদ সংক্রান্ত রুলস এর মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন বা অসঙ্গতি দেখা যায়, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্টকে প্রাধান্য দিতে হবে। No order or decree for the recovery of the possession of any premises shall be made by the civil judge having jurisdiction in favor of the landlord against the tenant. কোনো প্রেমিসেসের পজেশন বা দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো সিভিল কোর্ট ল্যান্ডলর্ডের পক্ষে এবং টেন্যান্টের বিরুদ্ধে কোনো প্রকার অর্ডার বা ডিক্রি পাস করবেন না, except on a suit being instituted by such landlord on one or more of the following grounds, যদি না ল্যান্ডলর্ড নিম্নলিখিত এক বা একাধিক গ্রাউন্ডের উপর ভিত্তি করে একটি স্যুট বা মামলা ফাইল করে। অর্থাৎ ল্যান্ডলর্ড যদি তার প্রেমিসেস থেকে টেন্যান্টকে উচ্ছেদ করে তার ভাড়া দেওয়া ঘরের দখল ফেরত পেতে চায়, তাহলে ল্যান্ডলর্ডকে এই সেকশনে লিখিত এক বা একাধিক গ্রাউন্ডের ওপর ভিত্তি করে টেন্যান্টের বিরুদ্ধে কোর্টে মামলা ফাইল করতে হবে। এই ধরনের মামলাকে বলা হয় স্যুট ফর রিকভারি অফ পজেশন। তাহলে কোন কোন গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড মামলা ফাইল করতে পারে সেগুলি জেনে নেওয়া যাক। এই সেকশনে টোটাল 13টি গ্রাউন্ড রয়েছে। কোনো ল্যান্ডলর্ড যদি একাধিক গ্রাউন্ডের উপর ভিত্তি করে উচ্ছেদের মামলা দায়ের করেন, সেক্ষেত্রে তিনি যদি অ্যাটলিস্ট একটি গ্রাউন্ড কোর্টে প্রমাণ করতে পারেন, তাহলেই তিনি ডিক্রি ফর এভিকশন পেয়ে যাবেন। ক্লজ এ, হোয়ার দ্য টেন্যান্ট has sublet, assigned or otherwise parted with the possession of whole or any part of the premises without obtaining the consent in writing of the landlord. টেন্যান্ট যদি ল্যান্ডলর্ডের লিখিত অনুমতি ছাড়া তার প্রেমিসেস অন্য কাউকে সাবলেট বা অ্যাসাইন করে বা কোনোভাবে ট্রান্সফার করে দেয়, or the tenant has used the premises for a purpose other than that for which it was let out without obtaining the consent in writing of the landlord. টেন্যান্ট যদি ল্যান্ডলর্ডের লিখিত অনুমতি ছাড়া তার প্রেমিসেস যে উদ্দেশ্যে তাকে ভাড়া দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করে, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড তার বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে পারে। ধরা যাক টেন্যান্টকে প্রেমিসেস ভাড়া দেওয়া হয়েছিল বসবাসের জন্য, কিন্তু টেন্যান্ট সেই প্রেমিসেসে কোনো কারখানা খুলে বসলো এবং কমার্শিয়াল পারপাসে ওই প্রেমিসেস ব্যবহার করতে শুরু করলো। সেক্ষেত্রেও ল্যান্ডলর্ডের কাছে একটি গ্রাউন্ড চলে আসলো এবং এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে পারে। এখানে সাবলেট এবং অ্যাসাইন এই দুটি শব্দের মধ্যে পার্থক্য আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে,
দ্য বার্ডেন অফ প্রুভিং সাবলেটিং ইজ অন দ্য ল্যান্ডলর্ড, অর্থাৎ টিন্যান্ট যে তার প্রেমিসেস অন্য কাউকে সাবলেটিং করেছে বা ভাড়া দিয়েছে সেটি প্রমাণ করার দায়িত্ব প্রথমে ল্যান্ডলর্ডের ওপরেই বর্তাবে। ক্লজ বি, where the tenant has made default in payment of rent for 3 months within a period of 12 months, যদি টেন্যান্ট গত 12 মাসের মধ্যে পরপর 3 মাস ভাড়া দিতে ব্যর্থ হয়, or for 3 rental periods within a period of 3 years where the rent is not payable monthly, যদি মাসিক ভাড়ার সিস্টেম না হয় সেক্ষেত্রে টেন্যান্ট যদি গত 3 বছরে পরপর 3 বার সে ভাড়া দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রেও এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টেন্যান্টের বিরুদ্ধে মামলা ফাইল করতে পারে। ক্লজ সি, where the premises is required by the landlord for the purpose of building or rebuilding or for making substantial addition or alteration thereto, যদি ল্যান্ডলর্ডের তার প্রেমিসেস বিল্ডিং, রিবিল্ডিং অর সাবস্টেন্সিয়াল অ্যাডিশন অর অল্টারেশনের প্রয়োজন পড়ে, অর্থাৎ ল্যান্ডলর্ডের যদি তার প্রেমিসেস কোনো রকম পরিবর্তন করবার প্রয়োজন বোধ হয়, অ্যান্ড সাচ বিল্ডিং অর রিবিল্ডিং অর সাবস্টেন্সিয়াল অ্যাডিশন অর অল্টারেশন ক্যানট বি ক্যারিড আউট উইদাউট দ্য প্রেমিসেস বিং ভ্যাকেটেড, এবং এই ধরনের বিল্ডিং বা রিপেয়ারিংয়ের কাজ বা যে কোনো রকম অ্যাডিশন বা অল্টারেশনের কাজ ওই প্রেমিসেস খালি না করে, ওই প্রেমিসেস ভ্যাকেট না করে সম্ভব নয়। সুতরাং এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে এই প্রয়োজন বোধ ল্যান্ডলর্ড যদি কোর্টে প্রমাণ করতে পারে সেক্ষেত্রে এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টেন্যান্টকে এভিকশনের অর্ডার পেতে পারে। ক্লজ ডি, where the landlord or any person for whose benefit the premises is held reasonably requires the premises for his own occupation, যদি ভাড়াটিয়া প্রেমিসেস ল্যান্ডলর্ডের প্রয়োজন হয় শুধুমাত্র নিজের বা তার পরিচিত কারোর বসবাসের জন্য, সেক্ষেত্রে এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টেন্যান্টকে তার প্রেমিসেস থেকে উচ্ছেদ করতে পারবে। কিন্তু এই গ্রাউন্ডের ওপর এভিকশন অর্ডার পেতে গেলে ল্যান্ডলর্ডকে দুটো কন্ডিশন প্রমাণ করতে হবে। নাম্বার 1, রিজনেবলি রিকোয়ার্স দ্য প্রেমিসেস ফর হিজ ওন অকুপেশন, অর্থাৎ যে ভাড়াটিয়া প্রেমিসেস ল্যান্ডলর্ড টেন্যান্টকে ভাড়া দিয়েছে সেই প্রেমিসেস ল্যান্ডলর্ডের নিজের থাকার জন্য সত্যি করে প্রয়োজন। অ্যান্ড দ্বিতীয়ত, the landlord or such person is not in possession of any suitable accommodation within the same municipal corporation or municipality or in any other area within 10 kilometers from such premises where this act extends. দ্বিতীয় কন্ডিশনটি হলো যে প্রেমিসেস ল্যান্ডলর্ড টেন্যান্টকে ভাড়া দিয়েছে সেই প্রেমিসেস যে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে পড়ছে সেই সেম মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে অথবা সেই মিউনিসিপ্যালিটির বাইরে কিন্তু 10 কিলোমিটারের মধ্যে ল্যান্ডলর্ডের থাকার জন্য বা বসবাসের জন্য অন্য কোনো সুইটেবল অ্যাকোমোডেশন নেই। এই দুটি কন্ডিশন ল্যান্ডলর্ড যদি কোর্টে প্রমাণ করতে পারে তাহলে এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে ল্যান্ডলর্ড এভিকশন অর্ডার পেতে পারে। ক্লজ ই, where the tenant has given notice to quit but has failed to deliver vacant possession of the premises to the landlord in accordance with such notice, ল্যান্ডলর্ড যদি টেন্যান্টকে তার প্রেমিসেস খালি করবার জন্য নোটিশ পাঠায় এবং টেন্যান্ট যদি সেই নোটিশ অনুযায়ী প্রেমিসেস ভ্যাকেন্ট না করে, প্রেমিসেস খালি না করে, তাহলে সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে পারে। Clause F, where the tenant or any person residing in the premises let out to the tenant has done any act contrary to the provisions of Clause M, Clause O or Clause P of Section 108 of the Transfer of Property Act 1882,
ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 108 ক্লজ এম, ক্লজ ও অথবা ক্লজ পি কে ভায়োলেট করে টিন্যান্ট যদি ভাড়াটিয়া প্রেমিসেসে কোনো ইল্লিগাল কাজ করে, সেক্ষেত্রে এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে টিন্যান্টকে উচ্ছেদ করা যেতে পারে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 108 এই 3টি ক্লজে কিছু লায়াবিলিটিস রয়েছে, কিছু ডিউটিস রয়েছে। যেমন ধরুন, ক্লজ পিতে বলা হয়েছে মালিকের পারমিশন ছাড়া প্রপার্টিতে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা যাবে না। কিন্তু যদি টিন্যান্ট এই ক্লজের রুলস অমান্য করে ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়া ভাড়াটিয়া প্রেমিসেসে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করে ফেলে, উদাহরণস্বরূপ টিন্যান্ট যদি তার ঘরের টিনের ছাউনি রিপ্লেস করে সিমেন্টের ছাদ বানিয়ে ফেলে, তাহলে ল্যান্ডলর্ড তার বিরুদ্ধে এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে স্যুট ফর এভিকশনের মামলা দায়ের করতে পারেন। হোয়ার দ্য টিন্যান্ট has been using the premises or any part thereof or allowing the premises or any part thereof to be used for immoral or illegal purpose. টিন্যান্ট যদি তার প্রেমিসেস কোনো অনৈতিক বা বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করে, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড টিন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে পারে। ফর এক্সাম্পল, টিন্যান্ট যদি তার প্রেমিসেসে কোনো প্রস্টিটিউশনের ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে এটিকে ইমোরাল অর ইল্লিগাল পারপাস বলা যেতে পারে। ক্লজ এইচ, হোয়ার দ্য টিন্যান্ট ইজ গিলটি অফ এনি অ্যাক্ট অফ ওয়েস্ট অর অফ এনি নেগলিজেন্স অর ডিফল্ট রেজাল্টিং ইন ম্যাটেরিয়াল ডিটোরিওরেশন অফ দ্য কন্ডিশন অফ দ্য প্রেমিসেস। টিন্যান্টের কার্যকলাপের জন্য ভাড়াটিয়া প্রেমিসেসের যদি কোনো ড্যামেজ বা ক্ষতি সাধন হয়, তাহলে ল্যান্ডলর্ড টিন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে পারে। ক্লজ আই, হোয়ার দ্য টিন্যান্ট অর এনি পার্সন রিসাইডিং ইন দ্য প্রেমিসেস লেট আউট টু দ্য টিন্যান্ট হ্যাজ বিন গিলটি অফ কন্ডাক্ট হুইচ ইজ এ নুইসেন্স অর কজেস অ্যানোয়েন্স টু দ্য নেবার্স ইনক্লুডিং দ্য ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড তার প্রেমিসেস থেকে টিন্যান্টকে উচ্ছেদ করতে পারে যদি টিন্যান্টের কন্ডাক্ট বা আচরণ নুইসেন্স তৈরি করে, অথবা টিন্যান্টের আচরণ ল্যান্ডলর্ড সহ প্রতিবেশীদের সমস্যা বা বিরক্তির কারণ হয়। এখানে নুইসেন্স কথার অর্থ কী? নুইসেন্স মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, কাউকে তার জমি উপভোগ করতে সমস্যার সৃষ্টি করা। যেমন ধরুন, টিন্যান্ট তার ঘরের মধ্যে হাই ভলিউমে মিউজিক চালিয়ে দেয়, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড এবং প্রতিবেশীদের শান্তিপূর্ণ জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। এই ধরনের আনলফুল ইন্টারফারেন্সকে নুইসেন্স বলা হয়। সুতরাং টিন্যান্ট যদি ভাড়াটিয়া প্রেমিসেসে কোনো উপদ্রব বা উৎপাত সৃষ্টি করে, তাহলে সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টিন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে পারে। কিন্তু একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সামান্য ঝগড়া অশান্তি যেটা কিনা নর্মাল, সেই ক্ষেত্রে নুইসেন্স গ্রাউন্ডের উপর ভিত্তি করে টিন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের অর্ডার পাওয়া যাবে না। ক্লজ জে, হোয়ার দ্য টিন্যান্ট হ্যাজ অ্যাকোয়ার্ড অর কনস্ট্রাক্টেড অর হ্যাজ বিন অ্যালোটেড এ হাউস অর ফ্ল্যাট। টিন্যান্ট যদি ভাড়াটিয়া প্রেমিসেসে থাকাকালীন অন্য কোথাও নিজের জন্য একটি হাউস বা ফ্ল্যাট অ্যাকোয়ার বা কনস্ট্রাকশন করে ফেলে বা অ্যালটমেন্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড তার প্রেমিসেস থেকে টিন্যান্টকে উচ্ছেদ করতে পারে, প্রোভাইডেড এ মোরাটোরিয়াম ফর 1 year ইজ অ্যালাউড ফর ভ্যাকেটিং দ্য প্রেমিসেস। তবে এই গ্রাউন্ডে টিন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করার আগে টিন্যান্টকে 1 বছর সময় দিতে হবে ভাড়াটিয়া প্রেমিসেস খালি করে তার নিজস্ব বাসস্থানে শিফট হওয়ার জন্য। এই ক্লজের উদ্দেশ্য হল ভাড়াটিয়া প্রেমিসেসে শুধুমাত্র তারাই থাকুক যাদের সত্যিকারের প্রয়োজন হয়। টিন্যান্ট যদি ভাড়া ঘরে থাকাকালীন নিজের জন্য অন্য কোথাও বাড়িঘর বানিয়ে ফেলে, তাহলে তার ভাড়াটিয়া প্রেমিসেসে থাকার তো আর কোনো প্রয়োজন নেই। এক্সপ্লেনেশন, দিস ক্লজ শ্যাল নট অ্যাপ্লাই টু প্রেমিসেস লেট আউট ফর নন রেসিডেন্সিয়াল পারপাস অ্যান্ড ইউজড ফর কমার্শিয়াল পারপাস। এই ক্লজ সেই সমস্ত প্রেমিসেসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না
সেই সমস্ত টেন্যান্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না যারা কমার্শিয়াল পারপাসে কোনো প্রেমিসেস ভাড়া নিয়ে থাকে। তার কারণ ল্যান্ডলর্ড যদি তার প্রেমিসেস টেন্যান্টকে নন রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়, অর্থাৎ টেন্যান্ট যদি ভাড়াটিয়া প্রেমিসেস তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বিজনেস পারপাসে ব্যবহার করে এবং সেক্ষেত্রে টেন্যান্ট যদি অন্য কোথাও নিজের জন্য একটি হাউস বা ফ্ল্যাট অ্যাকোয়ার করে থাকে, শুধুমাত্র এই কারণে তাকে ভাড়াটিয়া প্রেমিসেস থেকে উচ্ছেদ করার তো কোনো লজিক হয় না, কারণ ভাড়াটিয়া প্রেমিসেসে সে তো বসবাস করে না। আশা করি এই ক্লজটি বোঝা গেল। ক্লজ কে, হোয়ার দ্য ল্যান্ডলর্ড is a member of the armed forces of the Union of India and requires it for occupation of his family and produces a certificate of the prescribed authority referred to in section 7 of the Indian Soldiers Litigation Act 1925 that he is serving under special conditions within the meaning of section 3 of that act or is posted in a non-family area। ল্যান্ডলর্ড যদি আর্মড ফোর্সের মেম্বার হয়, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, নেভি অথবা এয়ারফোর্সের মেম্বার হন এবং যে প্রেমিসেস তিনি এতদিন টেন্যান্টকে ভাড়া দিয়ে এসেছেন সেই প্রেমিসেস এখন তার প্রয়োজন তার নিজের পরিবারের বসবাসের জন্য, এই ক্ষেত্রে ল্যান্ডলর্ড টেন্যান্টকে তার প্রেমিসেস থেকে উচ্ছেদ করতে পারে। কিন্তু এই গ্রাউন্ডে মামলা ফাইল করতে হলে ল্যান্ডলর্ডকে কোর্টের সম্মুখে একটি সার্টিফিকেট প্রডিউস করতে হবে, যে সার্টিফিকেট তাকে প্রেসক্রাইবড অথরিটি থেকে সংগ্রহ করে আনতে হবে এবং এই সার্টিফিকেটে লেখা থাকবে যে তিনি আন্ডার স্পেশাল কন্ডিশনস সার্ভিস করেন অথবা এমন কোনো নন ফ্যামিলি এরিয়াতে তার পোস্টিং রয়েছে যেখানে ফ্যামিলি নিয়ে থাকা সম্ভব নয়। আর্মড ফোর্সে যারা সার্ভিস করেন তাদের ঘন ঘন বদলি হয় এবং এই ঘন ঘন ট্রান্সফার বা পোস্টিং হলে সব পোস্টিং এরিয়াতে ফ্যামিলি নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। সে কারণে যারা নিজেদের পরিবারের থেকে বহু দূরে থেকে দেশের সুরক্ষার জন্য সর্বক্ষণ মোতায়েন থাকেন, তাদের পরিবার যাতে নিজস্ব বাসস্থানে সুইটেবল কন্ডিশনে থাকতে পারে সেই চিন্তাধারা মাথায় রেখেই এই প্রভিশনটি লেখা হয়েছে বলে আমার মনে হয়। ক্লজ এল, where the tenant or his spouse or son or daughter or parent or the widow of his predeceased son who is dependent on him does not reside in the premises 10 months and keeps the premises under lock and key। টেন্যান্ট অথবা তার পরিবারের লোকজন যদি 10 মাস ভাড়াটিয়া প্রেমিসেসে না থাকে এবং ওই প্রেমিসেস যদি তালাবন্দি করে রাখে, তাহলে এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড টেন্যান্টকে তার প্রেমিসেস থেকে উচ্ছেদ করতে পারে। সাবসেকশন 2, হোয়ার এ ল্যান্ডলর্ড হ্যাজ অ্যাকোয়ার্ড হিজ ইন্টারেস্ট ইন দ্য প্রেমিসেস বাই ট্রান্সফার। ল্যান্ডলর্ড যদি তার প্রেমিসেস কোনো ব্যক্তিকে ট্রান্সফার করে দেয়, বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ওই প্রেমিসেসে যিনি নতুন ল্যান্ডলর্ড হিসাবে মালিকানা প্রাপ্ত হলেন, no suit for the recovery of possession of the premises on the ground of requirement for building or rebuilding or addition or alteration or requirement for own occupation shall be instituted by the landlord before the expiration of a period of 1 year from the date of acquisition of such interest। সেক্ষেত্রে এই নতুন ল্যান্ডলর্ড বিল্ডিং, রিবিল্ডিং, অ্যাডিশন, অল্টারেশন অর্থাৎ সাবসেকশন 1 ক্লজ সি অথবা রিকোয়ারমেন্ট ফর ওন অকুপেশন অর্থাৎ সাবসেকশন 1 ক্লজ ডি, এই দুটি গ্রাউন্ডের ওপর ভিত্তি করে এই নতুন ল্যান্ডলর্ড তার প্রেমিসেস থেকে যদি টেন্যান্টকে উচ্ছেদ করবার জন্য মামলা করতে চায়, সেক্ষেত্রে তাকে 1 বছর সময় অপেক্ষা করতে হবে। যেদিন এই নতুন ল্যান্ডলর্ড তার মালিকানা প্রাপ্ত হয়েছিলেন সেই দিন থেকে 1 বছর তাকে অপেক্ষা করতে হবে, তারপরে সে এই দুটি গ্রাউন্ডের ওপর ভিত্তি করে তার প্রেমিসেস থেকে টেন্যান্টকে উচ্ছেদ করবার জন্য মামলা ফাইল করতে পারে। এই প্রভিশনটি টেন্যান্টকে অন্যায় উচ্ছেদের হাত থেকে রক্ষা করে। ল্যান্ডলর্ড যদি তার প্রেমিসেস অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে নতুন ল্যান্ডলর্ড মালিকানা প্রাপ্তির পরের দিনই যাতে টেন্যান্টকে তার প্রেমিসেস থেকে উচ্ছেদ করবার জন্য নোটিশ না পাঠাতে পারে,
টিনানকে তার প্রেমিসেস থেকে উচ্ছেদ করবার জন্য মামলা ফাইল করতে না পারে, মিনিমাম 1 বছর যাতে টিনান নতুন ল্যান্ডলর্ডের সাথে বোঝাপড়া করে নিতে পারে, সেই উদ্দেশ্যে এই প্রভিশনটি লেখা হয়েছে বলে আমার মনে হয়। সাবসেকশন 3, where the landlord requires the premises on the ground of building or rebuilding or addition or alteration or for his own occupation, ল্যান্ডলর্ডের যদি তার প্রেমিসেস বিল্ডিং, রিবিল্ডিং, অ্যাডিশন অর অল্টারেশন অথবা নিজের অকুপেশনের জন্য প্রয়োজন হয়, অ্যান্ড দ্য সিভিল জাজ ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট সাচ রিকোয়ারমেন্ট মে বি সাবস্টেন্সিয়ালি স্যাটিসফাইড বাই ইজেক্টিং দ্য টিন্যান্ট অর এ সাবটিন্যান্ট ফ্রম এ পার্ট অফ দ্য প্রেমিসেস অ্যান্ড অ্যালাউইং দ্য টিন্যান্ট or the subtenant to continue in occupation of the rest of the premises, এবং সিভিল জাজ অর্থাৎ কোর্ট যদি মনে করেন ল্যান্ডলর্ডের এই প্রয়োজনীয়তা পূরণ করা সম্ভব যদি টিন্যান্টকে অথবা সাবটেন্যান্টকে ভাড়াটিয়া প্রেমিসেসের একটা অংশ থেকে উচ্ছেদ করে টিন্যান্টকে যদি ভাড়াটিয়া প্রেমিসেসের অন্য অংশে থাকার অনুমতি দেওয়া হয়, অর্থাৎ ল্যান্ডলর্ড যদি সাবসেকশন 1 ক্লজ সি অথবা সাবসেকশন 1 ক্লজ ডি এই দুটি গ্রাউন্ডের ওপর ভিত্তি করে কোর্টে মামলা ফাইল করে এবং কোর্ট যদি মনে করেন যে টিন্যান্টকে তার প্রেমিসেস থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ না করে তাকে যদি পার্শিয়ালি এভিকশন করা যায়, অর্থাৎ ল্যান্ডলর্ডের প্রেমিসেস থেকে টিন্যান্টকে যতটুকু অংশ থেকে উচ্ছেদ করে ল্যান্ডলর্ডের প্রয়োজনীয়তা পূরণ করা সম্ভব ততটুকু অংশ থেকে যদি টিন্যান্টকে উচ্ছেদ করা হয় এবং বাকি অংশে যদি টিন্যান্টকে থাকতে দেওয়া যায়, এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের ওপিনিয়ন যদি কোর্ট মনে করে, দেন ইফ দ্য টিন্যান্ট অর দ্য সাবটেন্যান্ট অ্যাগ্রিজ টু সাচ অকুপেশন, টিন্যান্ট বা সাবটেন্যান্ট যদি এই ধরনের ব্যবস্থাকে অ্যাগ্রি করে, এই ধরনের ব্যবস্থাকে সম্মতি দেয়, the civil judge shall pass a decree accordingly and fix the proportionate rent for the portion remaining in the occupation of the tenant or the subtenant. সেক্ষেত্রে সিভিল জাজ সেই মোতাবেক ডিক্রি পাস করবেন এবং ল্যান্ডলর্ডের প্রেমিসেসের যে পরিমাণ পোর্শনে টিন্যান্টকে বা সাবটেন্যান্টকে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হলো, সেই পরিমাণ পোর্শনের জন্য কোর্ট রেন্ট বা ভাড়া ফিক্স করে দেবেন। দ্য রেন্ট সো ফিক্সড শ্যাল বি ডিমড টু বি দ্য ফেয়ার রেন্ট ফর দ্য পারপাসেস অফ দিস অ্যাক্ট। ল্যান্ডলর্ডের প্রেমিসেসে যে পরিমাণ অংশে টিন্যান্ট থাকবে সেই পরিমাণ অংশের জন্য কোর্ট যে রেন্ট ফিক্স করে দিলেন সেই রেন্টকে ফেয়ার রেন্ট হিসেবে ধরে নেওয়া হবে। ইফ দ্য টিন্যান্ট ডাজ নট অ্যাগ্রি বাট দ্য সাবটেন্যান্ট অ্যাগ্রিজ টু সাচ অকুপেশন, যদি টিন্যান্ট এই ধরনের ব্যবস্থাতে সম্মতি প্রদান না করে কিন্তু সাবটেন্যান্ট যদি অ্যাগ্রি হয়, অর্থাৎ টিন্যান্ট যদি তার প্রেমিসেস অন্য কাউকে ভাড়া দিয়ে থাকে, অর্থাৎ যে সাবটেন্যান্ট সে যদি অ্যাগ্রি হয়, সেক্ষেত্রে নো ডিক্রি অর অর্ডার ফর ইজেক্টমেন্ট শ্যাল বি পাসড এগেইনস্ট দ্য সাবটেন্যান্ট হু শ্যাল বিকাম উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ দ্য ডিক্রি অর অর্ডার এ টিন্যান্ট ডিরেক্টলি হোল্ডিং আন্ডার দি ল্যান্ডলর্ড। সেক্ষেত্রে ওই সাবটেন্যান্টকে ওই প্রেমিসেস থেকে উচ্ছেদ হওয়ার জন্য কোনো অর্ডার বা ডিক্রি জারি করা হবে না এবং ওই সাবটেন্যান্টকে ডিরেক্টলি ল্যান্ডলর্ডের আন্ডারে টিন্যান্ট হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো যে অরিজিনাল টিন্যান্ট ছিল তার কি হবে? তাকে উচ্ছেদ করে দেওয়া হবে এবং এখন থেকে সাবটেন্যান্টকে টিন্যান্ট হিসেবে ধরে নেওয়া হবে। সাবসেকশন 4, notwithstanding anything in any other law for the time being in force, অন্য কোনো আইনে এই সাবসেকশনের বাইরে বা এই সাবসেকশনের বিপরীতে যাই লেখা থাকুক না কেন, এই সাবসেকশনে যেটি লেখা রয়েছে সেটিকেই মেনে চলতে হবে। নো স্যুট ফর দ্য রিকভারি অফ পজেশন অফ এনি প্রেমিসেস অন এনি অফ দ্য গ্রাউন্ডস অ্যাজ অ্যাফোরসেইড except on the ground mentioned in clause E of subsection 1 shall be instituted by the landlord unless
he has given to the tenant 1 month notice expiring with a month of the tenancy. ল্যান্ডলর্ড যদি এই সেকশনের কোনো গ্রাউন্ডের ওপর ভিত্তি করে টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করতে চায়, সেক্ষেত্রে মামলা ফাইল করার আগে টেন্যান্টকে 1 মাসের নোটিশ দিতে হবে। শুধুমাত্র সাবসেকশন 1 ক্লজ ই এই গ্রাউন্ডে যেহেতু নোটিশ দেওয়ার কথা অলরেডি বলা হয়েছে, তাই এখানে পুনরায় নোটিশ করার প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা জানতে পারলাম নোটিশ ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করার আগে টেন্যান্টকে 1 মাসের নোটিশ দিতেই হবে। এখানে আমি দর্শক বন্ধুদের জন্য একটি প্রশ্ন রাখতে চাই। এই সাবসেকশনে বলা হয়েছে অন্য কোনো আইনে এই সাবসেকশনের বিপরীতে বা বাইরে যাই লেখা থাকুক না কেন টেন্যান্টকে 1 মাসের নোটিশ দিতেই হবে। কিন্তু যদি টেন্যান্ট এবং ল্যান্ডলর্ড তারা তাদের ভাড়াটিয়া চুক্তিপত্রতে যদি 1 মাসের পরিবর্তে 15 দিন বা 10 দিনের নোটিশের কথা উল্লেখ করে রাখে, সেক্ষেত্রে কি হবে? উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন।